তোমার জবান কন্ট্রোল করতে পারো, জেনে রাখো ওই জবানে মহান আল্লাহর নাম যদি জারি রাখো, বেহুদা কথা বলো না। আল্লাহ আল্লাহ জবান করো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। লুকমান একজন ব্যক্তির নামকরণ, একটি সূরার নামকরণ করা হয়েছে। এই ব্যক্তিকে যার নামে সূরার নামকরণ করা হলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন। তার নামে ডাইরেক্ট আয়াতের মতো তার নাম আছে এবং ওনার নামে সূরাটার নামকরণ করা হলো। সেই ব্যক্তিকে যেখানে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে। ফালাম্মা কাদা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামটা কোরআন শরীফে আছে। আর না হয় কোনো সাহাবীর নামও আল্লাহর কোরআনে আনে নাই। সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই, কোরআন শরীফে নাই। যেমন এক সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন ৭ ভাবে পড়া যায়। কয়ভাবে? ৭ ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা বলি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে ওয়াদুহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল, ইয়াহুদী বলে ওয়াদুহি বলে, রাসূল কয় ছেড়ে দাও। জিবরাইল আমারে দুহি কইরাও শুনাইছে। তো ৭ ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই ৭ কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরা খুব সুন্দর ছিল। আল্লাহর নবী সাহেব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাযিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনাকে শুনাইতাম। আল্লাহর নবী উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবার অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই। মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। দেখি জাফর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটাকে যার নামে সূরা নামকরণ করা হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে, ওনার কত বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত, আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত গুলো করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে।
লুকমানে হাকিম তার ছেলেকে যা নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হয়ে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটাই এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোড়া, হওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোন দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে এক কালোর নাম হলো লুকমানে হাকিম। লুকমানে হাকিম হলো এক কালা। এই কালা এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহ নবী বলেন, তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লুকমানে হাকিম, দুই নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, কালা কাওয়া বলে আখ্যায়িত করে, আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাপু গোলাম সেও বাদাইম্মা, তার বাপু বাদাইম্মা, বাড়ি হলো আফ্রিকা, তাকে সব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহ নবী বলেন, আমার কালো বিলাল এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ডান পাশে থাকবে আবু, বাম পাশে থাকবে ওমর, আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে। যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা, তিনি উমরের আযাবকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মা তার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে তা আহ্বান করা হবে। তাহলে এখন চিন্তা করেন, এত সম্মানী হযরত লুকমান কেন? একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলে বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না, আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো? এক লুকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনে হয় সেন্টার ঠিক নাই, টুট মোটা, পায়ের মধ্যে রেললাইনের মতো ভাড়া, এই মনে হয় বাটি বুটি, এই মনে হয় বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আমি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা করতাম তেমনি, এটা তো সাহস পাই না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাত্র কথা বললেন লুকমান হাকিম বলেন, আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতেন। কারণ আল্লাহ তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না, পিছনের কথা যারা ভুলে যায় তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। আর সত্যিকার আল্লাহর বান্দা যারা, তারা তার পিছনের কথা স্বীকার করে বলে এই নিয়ামত আবার আল্লাহর দেওয়া, যখন কার দেওয়া, আরো যারা আওয়াজ দেবেন কার দেওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখা যায় ওই অবস্থা চালাতে পারেনি, তিনিও একটি মাঠ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দেয়া কাঁদলেন কেন? উনি ডাক দিয়া বলেন, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল, আমার কোন ইজ্জত সম্মান ছিল না, আমার আব্বা আমাকে চর দিত আর বলতো, ওমর রে তোর মাথার মধ্যে উটের লেদা সেনাইলো কেমনে? মাথা লেদাই তোকে দেখে বাবা, ওই গরমের সময় যে সময় রোদ উঠে, এই সময় উটের ভিসে গিয়ে ছায়ার লেগে বয়ে থাকি, আর উঠে মাথা লেদা আছে না আমার উপরে যায়, আবার সর দিয়া লম্বা একটা ফুল আমার আল্লাহ দিল, আকুল বুদ্ধি লুলে শোনাই, উটের ভিসে বলে তোর লেদা দেবো সারা দেবো, এই তো বুঝোস না। আমি ছিলাম এই মাঠের বকরির রাখাল,
আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো কত ইজ্জত দিয়েছো, কত সম্মান দিয়েছো। আমি এখন বকরির রাখাল না, আমি এখন উটের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি ওমরকে এত ইজ্জত দিয়েছো, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি সেই লোক, যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইলো, এই বেশ কমটা কেমনে হইলো আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আমরা কি তখন আপনারা চাইতেন না? দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাইনি? লোকমান হাকিম যে মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলে, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, তো যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। কয়টা? কোথাও নেই। 1 নম্বর চোখ দৃষ্টির নিচের দিকে রেখে। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, قل للمؤمنين يغضوا من أبصارهم। এ রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। গেল 1। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। সামনে পিছনে যাইনি বামে চতুর্দিকে চাল খাচ্ছা, তোমার জাহান্নামে আনিয়ে ছাড়তাম না। তাহলে 1 নম্বর হলো চোখের হেফাজত। 2 নম্বর হলো তোমার মুখটারে হেফাজত করো, জবানটারে কন্ট্রোল করো, মিথ্যা কথা কইও না, পরের বদনাম করো না, এই মিথ্যা দিয়া জবানটারে দিয়া হারাম খাইও না। জবানটারে যদি তুমি বন্ধ রাখতে পারো, জবানকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার সম্মান বাড়বে ছাড়া কমবে না। 2 নম্বর, এখানে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, রাখলাম। হলো 2। 3 নম্বরটা হলো তোমার লজ্জাস্থান হেফাজত করো, শরমগারে তুমি হেফাজত করো। যদি করতে পারো তাহলে আল্লাহ রসুল বলেন, জবান আর শরমগার যে হেফাজত করবো, আমি রসুল তার জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। গেল 3টা। এখন কয়টা? 4 নম্বরটা হইলো ওয়াদা পূরণ করো। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, নাহলে দাম থাকবে না। গেল কয়টা? এখন কয়টা? 4টা। 5 নম্বরটা হইলো হালাল রুজি রোজগার সামান্য যদি হয়, এর উপর সন্তুষ্ট থেকো। আলহামদুলিল্লাহ, যাক কষ্ট হইব, আমার হালাল রিজিক যা আছে তাইলে আছে। হালাল খাবারের মাধ্যমে অন্তরের যে নূর পয়দা হবে, এই নূরের দ্বারা তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করতে পারবে। কোন হইলো? 5টা। এখন নেন কোন নম্বর? 6 নম্বর। সত্য কথা বলবে, হকের উপরে থাকবে না, হকের কাছে যাইও না। হকের উপরে যদি তুমি থাকো, যত নির্যাতন আসুক, সকল নির্যাতন, সকল বাধার মোকাবেলা তুমি যদি ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে পারো, যে মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিবেন। আর কোন জায়গায় আছে মেহমান দেখলে আরো কিছু বেজার হইয়া, বিয়ায় কয়েকদিন আগে আসলেন, থাকলেন না, আর ওখানে দেখা যায় ব্যবসা থাকতেন না, আরেকদিন আগে কিন্তু সারতাম না, আর আজকে বিদায় করে দিলেছে। বাজার এখন ঠিক না, মেহমানের ইজ্জত করলো। পয়গম্বরের সুন্নাত হলো মেহমানকে ইজ্জত করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খাইতেন না। একবার 3 দিন হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে, কোনো মেহমান নাই, মেহমান ছাড়া তিনি খায় না। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। এখন
ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধার্ত, খাওয়া শুরু করছে, মেহমানের সাথে কথা কয় আর খায়, কিন্তু মেহমানরা তো হাত বাড়ায় না, কারণ ফেরেশতা তো ওরা তো খায় না, খালি ঠেলে ঠেলে ইব্রাহিম নবীরে দেয়। আর পর্দার আড়াল থেকে হযরত সারা তিনি দেখতেছেন যে মেহমান খালি ঠেললে ওনার দিকে ইব্রাহিম নবীর দিকে দেয়, মেহমানে খায় না, মেহমান স্পর্শ করে না। তখন ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার মেহমান দি খায় না কি তা? হ্যাঁ খায় না। তখন কেমন হয়েছে, আপনার কি জাল বেশি গেছে, লবণ বেশি হয়েছে, খান না কেন, পেরেশান হয়ে গেছে। তখন জিবরাইল চিন্তা করলো, এখন যদি পরিচয় না দেয় ইব্রাহিম নবীর পেরেশানি আরো বাড়বে। তখন তিনি ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমরা খাবো না, আপনি আমাদেরকে চিনছেন না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আপনাকে খাওয়াবে লেগে আইছি। কোরআন শরীফে ঘটনা আছে। যাক, কটা হইল? 7টা। 8 নম্বরটা হইল, এমন কথা কইও না এবং কাজ করো না যে কথা আর কাজে পরকালে কোনো উপকারে আসবে না। একটু জোরে কোন না, কটা হইল? আরো জোরে কোন। 8টা। 9 নম্বর, এরকম ক নম্বর? 9 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রেখ। প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পারো, প্রতিবেশীর কাছে, মহল্লার কাছে তোমারও দাম বেড়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তোমার ইজ্জত বেড়ে যাবে।